তখন বললো যে 70 থেকে 80 টাকা, 100 টাকা, মুদির দোকান, ছোটখাটো একটা দোকান আমার, এটাই আর কি আসে। ইনি বলতেছে, ম্যাজিস্ট্রেট বলতেছে যে আমি লাখ লাখ টাকা কামাই করি, লাখ লাখ টাকা আমার মার্কেট করতে 2 লক্ষ 2.5 লক্ষ চলে যায় যদি ঠিক মতো যদি আমি মার্কেট করা শুরু করে দিয়ে দিই, আর আপনি এই টাকা দিয়ে কি করেন? মুরব্বী চাচা বলতেছেন এই 100 টাকার মধ্যে 5 টাকা আমি মসজিদে দেই, আর 5 টাকা মাদ্রাসায় দেই, আবার 10 টাকা আমি কিছু গরিব মিসকিনকে দান করি। ম্যাজিস্ট্রেট বলতেছে আমি তো দান করার সুযোগ পাই না, আমি দানও করি এবং আল্লাহ তাআলা আমার সচ্ছল ভাবেও চলে, বলেন না সুবহানাল্লাহ। ম্যাজিস্ট্রেট বলতেছে যে মসজিদে দান করলে তো হয়ে যায়, মাদ্রাসায় আবার কি কারণে আপনি দান করেন, 5 টাকা কেন দেন? আমি দেখছি মাদ্রাসার ছাত্ররা ওদের ব্রেন ভালো থাকে, মেধা ভালো থাকে, কারণ কোরআন পড়নেওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। ওরা দুনিয়ার কোনো ইলম শিখে না, ওরা আখিরাতের ইলম শিখে, যার কারণে কি ওদের ব্রেনের মধ্যে আল্লাহ ধুলাই দিয়ে দিচ্ছেন, চলে দেওয়ার কারণে ওদের ব্রেন বেশি বেশি চলে। আপনি কেমন করে বুঝলেন? তো সারাদিন তারা কোরআন পড়ে, আসরের সময় ছুটি হয়, আব্দুল্লাহ নামে একটা ছেলে আছে, সেই ছেলেটা আমার দোকানের পাশ দেওয়া যায়, 12 বছরের ছেলে। ওই ছেলেকে তুমি জিজ্ঞাসা করিও, যে কোনো প্রশ্ন উত্তর দিয়ে দিবে, বলে না সুবহানাল্লাহ। ম্যাজিস্ট্রেট কয় মারাত্মক ব্যাপার, হ্যাঁ 12 বছরের চ্যাংরা আবার কি উত্তর দিবার পারে? আচ্ছা ঠিক আছে, ম্যাজিস্ট্রেট অপেক্ষায় রইলেন, আসরে আজান দিয়ে দিল, নামাজের পরে সমস্ত বাচ্চারা কোরআন বুকে নিয়ে তারা বাসায় রওনা দিলেন। আব্দুল্লাহ নামে একটা ছেলে ডাকছে, এই আব্দুল্লাহ এদিকে আসো। বাস আব্দুল্লাহ চলে আসলে, বলছে তোমাকে যদি আমি কয়েকটা প্রশ্ন করি উত্তর দিতে পারবা? 12 বছরের বালক বলছে বালা না, হ্যাঁ অবশ্যই আমি উত্তর দিতে পারবো। কি প্রশ্ন করবেন করেন। বলছে আমি তোমাকে 2টা প্রশ্ন করব। প্রথম নাম্বার প্রশ্ন করলেন যে তুমি কোন জায়গায় দাঁড়ায় আছো বলো দেখি। উনি বলতেছে যে আমি পৃথিবীর মাঝখানে দাঁড়ায় আছি। 12 বছরের বালক বলতেছে পৃথিবীর মাঝখানে দাঁড়ায় আছে। বলছে তুমি কেমন করে বুঝলা? বলছে আপনি কেমন করে বুঝলেন যে আমি পৃথিবীর মাঝখানে দাঁড়াই নাই? ফিতা দিয়া মাপেন, ও সম্ভব আছে নাকি? কথা না, সর্বনাশ। মাদ্রাসার ছাত্র, 12 বছরের বালক, আল্লাহু আকবার। কারণ ওরা সবসময় কোরআন পড়ে, কোরআন পড়ে, কি করে? কোরআন পড়ে, কোরআন পড়লেই আল্লাহ তাআলা মেধা খুলে দেন, বলেন না সুবহানাল্লাহ। বলছে ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্রশ্ন করি। কছে কি আকাশের মধ্যে কতগুলা দরজা আছে বলো দেখি। এই যে আসমান আকাশ আছে না নাই? কছে কতগুলা দরজা আছে। তিনি বললেন যে আপনি আগে আমাকে উত্তর দেন যে মানুষ কতগুলা আছে পৃথিবীর মধ্যে। আল্লাহ পাক তো সূরা নাবার মধ্যে বলতেছে, আল্লাহ পাক ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ সূরা নাবার মধ্যে বলছেন ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, কিয়ামতের দিন এমন দুর্দশা হবে, সমস্ত আকাশের দরজাগুলো খুলে দেওয়া হবে, সমস্ত আকাশের দরজাগুলো খুলে দেওয়া হবে। ম্যাজিস্ট্রেট বলতেছেন কতগুলা যে লোক আছে আমি এগুলো বলতে পারি নাকি? আমার আল্লাহ বলতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ বাবা ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, বাবুন বাবের বহু বচন আবওয়াব, মানে অসংখ্য দরজা আকাশের মধ্যে আছে। কতগুলা দরজা আছে? বলে যে পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ আছে ততগুলা দরজা আছে, বলে না সুবহানাল্লাহ। এক একটা দরজা দিয়ে এক একটা মানুষের রিজিক বন্টন করে। আল্লাহু আকবার। যখন নাকি একটা দরজা বন্ধ হয়ে যায় বুঝতে হবে যে ওই লোকটা মৃত্যুবরণ করবে। যার দরজা যখন বন্ধ হয়ে যায় তখন কি হয়? বন্ধ হয়ে যায়। ম্যাজিস্ট্রেট বলেন বাবা সর্বনাশ। ওই বালক বলতেছে আমাকে আরো প্রশ্ন করবেন নাকি, সওয়াল করবেন নাকি? সওয়াল করলে করেন। বলছে না বাবা, তোমাকে আমি সওয়াল করবো না, আমাকে এখন তুমি সওয়াল করো, আমি উত্তর দিতে পারি কিনা। 12 বছরের বালক বলতেছে হ্যাঁ আমি একটা সওয়াল করব, আপনাকে অথবা হ্যাঁ অথবা না বলতে হবে। দুইটার একটা বলতে হবে, হ্যাঁ অথবা না। বলছে আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করো। বলতেছে ওই বালক বলতেছে যে আপনাদের বাপ দাদা 14 বছর কি চোর ছিল কি না? যদি হ্যাঁ বলে তাহলে ছিল, আর যদি না বলে তার মানে কি বোঝা যায়? বাদ দিছে। দুই থেকে মুশকিল, আর পারা যাবে দৈন্তা নয় কার না, এদের সাথে আর পারা যাবে না। তার মানে কি মাদ্রাসা ছাত্র যারা কোরআন পড়ে আল্লাহ তাআলা ওদের মেধা খুলে দেন, বলেন না সুবহানাল্লাহ। দুর্বল ছাত্রগুলো মাদ্রাসাতে, তারপর ওদের মেধা আল্লাহ খুলে দেন, বলেন না সুবহানাল্লাহ। কারণ ওরা সবসময় কোরআন তেলাওয়াত করে। মাদ্রাসার মধ্যে কোরআন
কত মজা, তেলা শুনতেও মজা, করতেও মজা, বলেন না সুবহানাল্লাহ। আজকের জমার আলোচ্য বিষয় হলো মোনাজাত, দোয়া, যে আল্লাহ তাআলাকে স্মরণ করা, ডাকা, যে আল্লাহ কি পরিমাণ ডাকবে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলাকে কি পরিমাণ ডাকতে হবে, কি পরিমাণ ডাকলে মানুষ আল্লাহ তাআলার নলেজে থাকে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে কি পরিমাণ ডাকতে হবে। এক লোক কুরবানি ঈদের গরু কেনার জন্য বাজারে যাচ্ছেন, প্রতিমধ্যে রাস্তায় একটা লোকের দেখা, একটা আলেমের ইমাম সাহেবের দেখা। সেই ইমাম সাহেব বলতেছেন যে ভাই আপনি কোথায় যাচ্ছেন? বলছে বাজারের মধ্যে যাচ্ছি। বাজারের মধ্যে? বলছে কি কারণে? বলছে কুরবানি ঈদের গরু নেওয়া লাগবে তো এজন্য। বলছে ভালো সুস্থ গরু নিতে পারবেন? বলেন না ইনশাআল্লাহ বলবেন। কি বলতে হবে? যে আমি আল্লাহ ভালো সুস্থ গরু নিব ইনশাআল্লাহ। তার মানে কি যদি আল্লাহ চায়, আল্লাহর ইচ্ছায় নিতে পারবো। এক আছে সারা ইমাম সাহেব, আমার পকেটে টাকা আছে, তুমি ইনশাআল্লাহ কত টাইম আছে? আমার পকেটের মধ্যে টাকা আছে, আমি কুরবানি ঈদের গরু কিনবো, আমি টাকা দিয়ে নিবো, আর ইনশাআল্লাহ পড়ার টাইম আছে, সময় আছে, তোর ইনশাআল্লাহ নিয়ে তুই পানি খা। এমন লোক আছে না নাই? মানে আল্লাহকে ডাকা স্মরণ নাই, আল্লাহ তাআলাকে স্মরণ করে না, ডাকে না। বাস সেই লোক কুরবানি ঈদের জন্য বাজারে গেলেন, গরু কুরবানি করার জন্য, কুরবানি ঈদের গরু নেওয়ার জন্য। যখন দাম দর করতেছে, গরু হাটি মনে হয়, যখন কুরবানি ঈদের বাজার লাগে তখন তো ভিড় কেমন লাগে দেখা যায় না? পকেট মারের সঙ্গে আছে না নাই? বাস পকেট মার একদম দুই আঙুল দিয়া মাঝখানে মারাই দিছে। গরুর দরদাম হয়ে গেল। দরদাম হওয়ার পরে এখন গরু নিবে, পকেটের মধ্যে হাত দেয়, বলছে ইনশাল্লাহ টাকা নাই, ইনশাল্লাহর বরকত। বলছে ভাই কি হলো ভাই, আপনি গরুটার দরদাম করলেন, এখন গরুটা নিবেন না? বলছে ভাই আমি পকেটের মধ্যে তো ইনশাল্লাহ। বলছে কেন ইনশাল্লাহ? ইমাম সাহেব বলছিল ইনশাল্লাহ, আমি তো ইনশাল্লাহ ছাড়া গরু নিতে আসছি, এখন দেখি যে সর্বনাশ। বলছে কি? বলছে পকেটের মধ্যে টাকা নাই ইনশাল্লাহ। মানে কোন জায়গায় ইনশাল্লাহ ব্যবহার করতে হয়, হ্যাঁ, আর কোন জায়গায় ব্যবহার করতে হয় না তারাও জানে না, মূর্খরা এরকম। কোনখানে কোন দোয়া পড়তে হয় জানে না। যদি জিজ্ঞাসা করেন যে ইমাম সাহেব যদি নামাজের মধ্যে 4 রাকাত না জায়গায় 3 রাকাত পরে লোকমা দিবার পারেন? বলছে পারি। রাস্তাঘাটে যদি ইমাম সাহেব টুপি ছাড়া বেড়ায়, দূর করতে পারেন? বলছে পারি। বলছে ইমাম সাহেবের পায়ে পায়ে দূর করতে পারি। বলছে ইমাম সাহেব যদি একদিন যে নামাজ না পড়াবার পারে, আপনি পড়াইতে পারবেন? বলছে ওইটা পারি না। মানে ইমাম সাহেবের ভুল ধরতে পারে, ভুল ধরার সংখ্যা লোক বেশি। যদি খালি ইমাম সাহেব লম্বা ছুটি কাটায়, যা সর্বনাশ। কেন লম্বা ছুটি কাটাবে ইমাম সাহেব? মানে ইমাম সাহেবের শরীর হলো লোহা দিয়া তৈরি, আর এদের হলো মাটি দিয়া তৈরি। আল্লাহ পাক ওই কোথায় কোরআনে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমাদের রবকে তোমরা ডাকো। কি করো? তোমরা ডাকো। তোমাদের